বন্ধুরা, ইউটিউবের সমস্ত রেকর্ড, যত পুরনো রেকর্ড সব ভেঙে গেল। একদিনের মধ্যে 20 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আজ পর্যন্ত ইউটিউবের ইতিহাসে কোনোদিন ঘটেনি। বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাম তো শুনেছই অবশ্যই। একজন গণ্যমান্য অ্যাথলিট যার ফ্যান ফলোয়িং ইনস্টাগ্রামে 600 মিলিয়নেরও বেশি। সে 21শে আগস্ট তার ইনস্টাগ্রামে একটা পোস্ট করে যে তার ইউটিউব চ্যানেল লঞ্চ করতে চলেছে। What's up, guys? I have a big surprise for you. I have a new YouTube channel. I have a new YouTube channel. এবং 1 ঘন্টার মধ্যে ইউটিউব চ্যানেলে মোটামুটি 12 কি 14টা ভিডিও সে আপলোড করে এবং 1 ঘন্টার মধ্যে তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করে যায় এবং গোল্ডেন প্লে বাটনও সে পেয়ে যায়। মানে চিন্তা করো, তুমি একটা ভিডিও আপলোড করছো, তার মানে তুমি একটা নতুন চ্যানেল বানাবে, তার 10টা 20টা সাবস্ক্রাইবার হতে কত সময় লাগে, কিন্তু যে 1 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং 24 ঘন্টা পার হয়নি এখনো 20 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে। তার ডায়মন্ড প্লে বাটনের ক্রাইটেরিয়াও পূর্ণ হয়ে গেছে, মানে ডায়মন্ড প্লে বাটন আসতে চলেছে। তো এটা কিভাবে হলো? মানে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে কি কারণে তার এতটা ফ্যান ফলোয়িং বেস এবং ইউটিউব চ্যানেল খোলা মাত্রই তার একদিনের মধ্যে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল। কেন হলো? এটা থেকে আমরা কি শিখতে পারি? মানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সাধারণত ব্যক্তি না, সে একজন অ্যাথলিট যার ইনস্টাগ্রামে 600 মিলিয়ন, বুঝতেই পারছো 600 মিলিয়ন সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছে। তাহলে তার ফ্যান ফলোয়িং গোটা পৃথিবীতে কতটা? একদিনে তো এটা হয়ে যায়নি। কেন হয়েছে? কারণ ফেস ভ্যালু, মানে সে এতদিনে তার অ্যাথলেটিক ক্যারিয়ারে তাকে মানুষ যতটা পছন্দ করে এবং তার যতটা ফ্যান ফলোয়িং, হ্যাঁ, তার যে খেলা সেটাকে মানুষ এতটাই ভালোবাসে যে তার ইনস্টাগ্রামে ফলোয়ার যত ছিল তারা সবাই ইউটিউবে তাকে সাবস্ক্রাইব করেছে সঙ্গে সঙ্গে। তাহলে চিন্তা করো, একদিনে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার, তার যে ফেস ভ্যালু, এটাই হচ্ছে ফেস ভ্যালু। তুমি যদি তোমার ফেস ভ্যালু বানাতে পারো তবে তোমাকেও তাতে সময় লাগবে। মানে ফেস ক্যাম ইউজ করে যে ভিডিওগুলো বানাতে পারবে তুমি, সেই ভিডিওগুলোতেই সবচেয়ে বেটার। না তো তোমার কোনো ফেস ভ্যালু না থাকলে তোমার চ্যানেলের কোনো দাম নেই। হতেই পারে কোনো না কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে, কোনো কপিরাইট কিংবা কপি কন্টেন্ট বলে হতে পারে, কিন্তু তুমি যদি তোমার ফেস রিভিল করে ভিডিও বানাও তাহলে অবশ্যই তোমার গ্রোথ হবে, কিন্তু ধীরে ধীরে হবে। কিন্তু মানুষ যদি তোমাকে পছন্দ করে এবং তোমার যে কন্টেন্ট এবং ভিডিও সেগুলো যদি ভালো লাগে এবং তোমার থেকে কিছু যদি শিখতে পারে, তাহলে মানুষ তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাকে ফলো করবে। এরকম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেহেতু এতদিন ধরে তার ইউটিউব চ্যানেল খোলেনি এবং হঠাৎ যখন খুলেছে তখন সমস্ত মানুষ এবং সমস্ত ইয়াং জেনারেশন তাকে ফলো করছে। তার অ্যাথলেটিক জীবনের যে মানে অসাধারণ ক্যারিয়ার, তার যে ফ্যান ফলোয়িং, এটাই হচ্ছে ফেস ভ্যালু। সে ফেস ভ্যালু বানিয়েছে, একদিনে তো এটা হয়নি। সে ফেস ভ্যালু বানিয়েছে তারপর একদিনে সে তার ফল পেয়েছে। ইউটিউবের চ্যানেল খোলা মাত্রই 20 মিলিয়ন সাবস্ক্রাইবার একদিনের মধ্যে। বুঝতেই পারছো কিভাবে হলো। তো তোমার তো এরকম হবে না, তুমি একটা চ্যানেল বানাও, একদিনে 1টা সাবস্ক্রাইবার 2টো সাবস্ক্রাইবার হবে, কোনোদিনই হবে না। তুমি যখন আস্তে আস্তে তোমার ফেস ভ্যালু, মানুষ যখন আমাকে চিনবে, মানে চিনতে পারবে, এই যে আমাকে যখন চিনবে এবং আমার কন্টেন্ট যখন মানুষের ভালো লাগবে, তখন অবশ্যই তারা আস্তে আস্তে আমার কাছে আসবে, আমার ভিডিও দেখবে, ওকে লাইক করবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে ফেস ভ্যালু। ইউটিউবে এখন ট্রেন্ডিং এ চলছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হ্যাঁ, মানে মিস্টার বিস্ট নাম তো শুনেছ, সবচেয়ে বড় ইউটিউবার ইউটিউবের ইতিহাসে। তাকেও টেক্কা দিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসছে। মানে বেশি সময় লাগবে না, 1 মাস, আশা করি 1 মাসের মধ্যে মিস্টার বিস্টকে টেক্কা দিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবচেয়ে বেশি সাবস্ক্রাইবড ইউটিউব চ্যানেল হয়ে যাবে। এখন বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইউটিউবে সাবস্ক্রাইবার 50 মিলিয়ন ছুঁই। তো বন্ধুরা, একজন নতুন ইউটিউবার হিসাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যদি ভালো লাগে এবং আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এরকম আরও অনেক ভিডিও আমি আপলোড করব।